বন্ধুগণ, কেমন আছেন সবাই? কথা হবে এমডি ইকবালকে নিয়ে। সাকিব ইস্যু যেন ইকবালের পিছুই ছাড়ছে না। যখন সাকিব প্রসঙ্গে কথা বলছিলাম, প্রথমে সাকিবের তুফান নিয়ে ছোট্ট একটি আপডেট জানিয়ে রাখি। সাকিব খানের তুফান মুভিটি 5 জুলাই ইন্ডিয়াতে রিলিজ দেবে। সেজন্য সাকিব খান কলকাতায় গিয়েছেন। সেখানটায় কলকাতা নামতেই যেন প্যাপারাজিরা সাকিবকে ঘিরে ধরেছেন। ভাইজান একটু দাঁড়িয়ে, ভাইজান একটু দাঁড়িয়ে, একটু ছবিটা করি, ভাইজান একটু ছবিটা করি, একটু ছবিটা করি। বাবা, সাকিব খানের ক্রেজ তো এখন অন্য লেভেলে চলে গিয়েছে। আরেকটি ছোট্ট বিষয়, যেটা হলো কলকাতার সাধারণ দর্শকরা মনে করছেন তুফান যেহেতু জমকালো আয়োজনে ইন্ডিয়াতে বড় পরিসরে রিলিজ করছে, সেজন্য তারা বলছে এটা জিতের বুমেরাং মুভিটির উপর প্রভাব পড়বে। এবারে চলুন এমডি ইকবাল সাহেবের কাছে যাওয়া যাক। তার আগে চলুন দেখে নেই যে তিনি কি বলেছেন। আমি একজনকে ফলো করি, খুব বেশি ফলো করি এবং খুব বেশি ভালোবাসি। আমি তার জায়গাটায় যেতে চাই। আপনারা হয়তো বুঝে গিয়েছেন, সাকিব ভাইয়া, হি ইজ মাই ড্রিম হিরো। রাজদীপার কথাগুলা এত ভাল লাগছে, মানে ও যে মেচুর একটা মেয়ে, তার প্রুফ কিন্তু সেই স্টেজে প্রত্যেকটা কথায় সে প্রুফ করছে। আর হিরো হিরো তোমাকে আমি একটা কথা আজকে বলে যাই এখানে, হ্যাঁ। এই যে স্টেজটা দেখছিলেন, এটা এমডি ইকবাল সাহেবের আপকামিং সিনেমা নিয়ে আয়োজন ছিল। আর সেখানটায় নবাগত নায়ক শিশির সর্দার বলেন যে তিনি সাকিব খানকে তার আইডল মানেন। ব্যাস, যা হবার তাই। তৎক্ষণিক এমডি ইকবাল শিশির সর্দারের ওপর প্রচন্ড পরিমাণে রেগে গিয়েছেন। এই যে তার সিনেমার মহরতে সাকিবের নাম নেওয়ায় সবার সামনে রেগে যাওয়ার বিষয়টি আপনারা কেমন ভাবে দেখছেন, বিষয়টি জানাবেন।